উপদেষ্টা মহোদয়, বিশেষ অতিথি জনাব মাহবুবা ফারজানা, সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বোধকরণ, ভোটার গাড়ি এবং র্যালির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ অতিথি জনাব মাহবুবা ফারজানা, সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনাব সুলতানা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী মহোদয়। বিশেষ অতিথি জনাব মঞ্জুর মুর্শেদ, বিপিএম সেবা, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়। বিশেষ অতিথি ডাক্তার SM মাসুদ, সিভিল সার্জন, রাজবাড়ী মহোদয়। জনাব মাহফুজা আক্তার, যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনাব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া উপস্থিত আছেন জনাব ফারহানা রহমান, উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর। জনাব ডালিয়া ইয়াসমিন, পরিচালক, প্রচার ও সমন্বয়, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন রাজবাড়ীর কর্মকর্তাবৃন্দ, রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সুধীজন, ব্যবসায়ী ও NGO প্রতিনিধিবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, নারী উদ্যোক্তা এবং তরুণদের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংবাদকর্মীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। থাকবে, দেখবেন, দেখার মতো হবে। ঠিক আছে। আপনারা দাঁড়িয়ে থেকে কিছু দেখতে পারেন। ওদের প্রতি সম্মান প্রদর্শনে আপনারা বসে পড়েন। আমি ওনাদের উদ্দেশ্যে কথা বলে আবার আপনাদেরকে সাক্ষাৎকার দেব। আপনারা সকলে বসে পড়েন। এবং রাজনীতি তো আমরা আপনাদের কাছে খুব সাধারণ কিছু আবেদন নিয়ে এসেছি। আপনারা যদি আমাদের কথাগুলো একটু মন দিয়ে শোনেন, নিজেরা চিন্তা করেন, তারপর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে জুলাই আগস্টে আমাদের যে সমস্ত সন্তানেরা নির্ভীক চিত্তে পরিবর্তিত গণতান্ত্রিক একটা বাংলাদেশ দেখার জন্য প্রাণ দিয়েছে, তাদের স্মৃতির প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে আপনারা 300 আসনে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করবেন। এই সংসদ সদস্য আপনারা কেমন করে নির্বাচিত করবেন তার উপর নির্ভর করবে আগামী 5 বছর দেশ কিভাবে পরিচালিত হবে সেটা। আমরা যদি মনে করি ভোটাধিকার শুধুই একটা অধিকার, এটা ঠিক উপলব্ধি না। ভোটাধিকার অধিকারের পাশাপাশি একটা দায়িত্ব। আপনি কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেন, কতটুকু দায়িত্বশীলতার সাথে তা করেন, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের চিন্তা বাদ দিয়ে জনস্বার্থে, জাতীয় স্বার্থে কতটুকু চিন্তা করেন, সেটার উপর নির্ভর করবে আপনি কেমন নেতার নির্বাচন করবেন তা। এখন আপনি একজন নেতাকে ভোট দিয়ে জয়ী করবেন, আর 5-6 মাস পরে